ক্রিস্টিয়ানো রোনাল্ডোর আল নাসেরের বিরুদ্ধে খেলতে চলেছে ইন্ডিয়ান দল এফসি গোয়া। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এসিএল টুয়ে এই দুটি দল মুখোমুখি হতে চলেছে এবং এসিএল টু যেহেতু হোম অ্যান্ড অ্যাওয়ে দুটি ফরম্যাটে হতে হয়, তাই এই সুবাদে রোনাল্ডো ইন্ডিয়ায় এসে খেলার একটি সুযোগ রয়েই গেল। অর্থাৎ দ্য গোট, দ্য গ্রেট ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে আমরা হয়তো ইন্ডিয়ার মাটিতে খেলতে দেখতে পারবো নিজেদের চোখের সামনে। হ্যাঁ, আমি যেহেতু একটা মোহনবাগান ফ্যান, আমি চাইছিলাম আল নাসর যেন অবশ্যই মোহনবাগানের গ্রুপে ফেলে। একটুর জন্য, জাস্ট একটুর জন্য হলো না, বাট মোহনবাগান না সই ইন্ডিয়ান আরও একটি ক্লাব এফসি গোয়ার সাথে রোনাল্ডো খেলতে আসছে। আপনারা নিজের ক্যালেন্ডারে অবশ্যই ডেটটিকে মার্ক করে রেখে দিন, 22শে অক্টোবর। হ্যাঁ হ্যাঁ, 22শে অক্টোবরই গোয়ার মাঠে খেলা চলতে চলেছে এফসি গোয়া ভার্সেস আল নাসর, এবং 5ই নভেম্বর সেই ম্যাচটি হতে চলেছে আল নাসরের হোম গ্রাউন্ডে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, হয়তো রোনাল্ডো ইন্ডিয়ায় নাও খেলতে আসতে পারেন, কারণ রোনাল্ডো নিউ কন্ট্রাক্ট অনুযায়ী তার এসিএল টু এর বাইরের ম্যাচগুলো না খেলার কথাই লেখা আছে। তবে রোনাল্ডো ছাড়া অন্যান্য বড় বড় প্লেয়ার, সাদিও ম্যানে, এমিলিয়ানো মার্টিনেজ, এই জাতীয় বড় বড় প্লেয়ারদের আমরা ইন্ডিয়ায় খেলতে আসতে দেখতে পারি। মানে আপনারা ভাবতে পারছেন, ইউরোপীয় পুরো মিডিয়া সবারকার একদিকেই চোখ থাকবে। রোনাল্ডো যে টিমের বিরুদ্ধে খেলে সেখানে তো নিউজ মিডিয়ার কাজ থাকবেই। তার মানে সারা ইউরোপে ইন্ডিয়ান একটি ক্লাবের নাম ছড়িয়ে বেড়াবে। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে? হয়তো রোনাল্ডো আসবে না, কিন্তু অন্যান্য বড় বড় প্লেয়ারদের সাথে খেলার সৌভাগ্যও আমাদের দেশের প্লেয়ারদের হবে। তো এর থেকে বড় সৌভাগ্য কী হতে পারে? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান।